তো আগের এপিসোডে কিন্তু তোমাদেরকে আমি ফিজিক্স সিস্টেমটা দেখাইছিলাম এবং সেখানে তোমাদের একটা বলের ফিজিক্স কিভাবে কাজ করে, কোলাইডার কিভাবে কাজ করে সেগুলো দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমরা কোড করব, অর্থাৎ আমাদের কিবোর্ডের মাধ্যমে যখন আমরা WSD তে কিতে প্রেস করি তখন আমাদের বল মুভমেন্ট হবে। এন্ড আশা করি আজকে থেকে একদম শুরু হবে স্ক্রিপ্ট লেখা, একদম আগ পর্যন্ত আমরা অনেক কিছু স্ক্রিপ্ট দিয়ে শুরু করব। এন্ড হ্যাঁ, আমি যেই তোমাদেরকে বললাম যে ইউনিটি কিন্তু C# সাপোর্ট করে। লাইক তোমরা যখন কোড করবে তখন C# এর মাধ্যমে করবে। আগে জাভাস্ক্রিপ্ট ছিল বাট এখন নাই, এখন C#। তো বেশি কথা না বললে আমরা গেম বানানো শুরু করি। ওকে গাইস, তো আমরা আগের এপিসোডে আমরা এতটুকুর মধ্যেই রাখছিলাম এবং এখন থেকে আমরা শুরু করব। তো স্ক্রিপ্ট লেখার জন্য তোমাদের আমি বলি তোমরা দুইটা ভাবে করতে পারো। এর আগে আমি একটু অর্গানাইজ করব ফোল্ডারগুলো। তো আমার কি হলো যে আমি এরকম স্ক্রিপ্ট ফোল্ডার করি, প্রত্যেকটা স্ক্রিপ্ট এটার মধ্যে রাখি আমি, এবং এই জায়গার মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো। আমি বলি তোমরা কিভাবে স্ক্রিপ্ট লিখতে পারবা। তোমরা চাইলে এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েটে যা C# স্ক্রিপ্ট লিখতে মানে চুজ করতে পারো, অথবা তোমাদের যে কোনো কম্পোনেন্ট, লাইক আমি যে স্পিয়ার বলি, এখানে যে আমরা অ্যাড কম্পোনেন্টে লেখা আমরা যে কোনো তোমার স্ক্রিপ্টের নাম লিখতে পারি সেটা আমরা অ্যাড করতে পারি। যেমন আমি যদি বলি এখানে মুভমেন্ট, তো দেখো আমরা একটা স্ক্রিপ্ট লেখা বসি মুভমেন্টের মাধ্যমে। তো এভাবে তোমরা দুইভাবে স্ক্রিপ্ট লিখতে পারবা। সো স্ক্রিপ্ট লেখার পর তোমাদেরকে স্ক্রিপ্ট ওপেন করার জন্য তোমরা করতে পারো কি, যে এখানে রাইট ক্লিক করবে, যে 3 ডট যে নিচে থাকে, এরপর এডিট স্ক্রিপ্টে ক্লিক করবা, তাহলে তোমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন হয়ে যাবে। এন্ড আমি তোমাদের বলছিলাম যে ভিজুয়াল স্টুডিও ইউজ করার জন্য। সো গাইস, তোমরা দেখতে পারতেছো স্ক্রিপ্ট ওপেন হয়ে গেছে। তোমরা এখানে যারা কোড কিছুই বুঝো না, তাহলে তোমরা C# কিছু একটা কোড দেখে আসতে পারো বা কিছু এপিসোড দেখে আসতে পারো। প্লেলিস্ট অনেকগুলো ইউটিউব চ্যানেল C# এর জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাইছে। বাট আমি তোমাদেরকে একটু সামান্য কিছু বলি। যেমন উপরে যদি তোমরা দেখো তাহলে কিন্তু একটা সিস্টেম, কালেকশন, জেনারিক, ইউজিং ইউনিটি ইঞ্জিন। সো এগুলো হলো তোমার সিম্পল ভাষায় যদি বলি তাহলে প্যাকেজ। ইউনিটি বাই ডিফল্ট অনেক কিছু তোমার তৈরি করে রাখছে যাতে আমাদের মতো ডেভেলপারদের হেল্প হয়, যাতে আমরা ইজিতে কোড করতে পারি। তো এই সব প্রত্যেকটা প্যাকেজই তোমার এরকম সিস্টেম ভাবে তৈরি করা থাকে, তোমরা এগুলো ইউজ করতে পারবা। এবং এখানে যে তোমরা দেখো যে এখানে আছে প্লাস, পাবলিক, ক্লাস, মুভমেন্ট। পাবলিক কি, ক্লাস কি, এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝাবো, বাট আমি তোমাদের সিম্পল ভাবে বুঝি। তোমরা যখন OOP পড়বে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন তোমরা লিটারলি ক্লাস এগুলো তোমরা মোটামুটি বুঝবে। বাট আমি তোমাদের বললাম আবারও যে আমি একদম বেসিক ভাবে তোমাদের বুঝাবো না। তো আমি আশা করতেছি বা অ্যাজিউম করতেছি তোমরা মোটামুটি কোডিং পারো। সো এখানে যে তোমরা দেখো তাহলে কিন্তু এখানে একটা জিনিস দেখতেছো, যেখানে হলো মনো বিহেভিয়ার বেস ক্লাস, এবং এটাকে তোমার আমরা এখানে দেখো এখানে কি বলে আমার খেয়াল নাই, বাট এখানে আমরা যদি দেখি তাহলে মনোবিহার একটা বেস ক্লাস দিছে। এবং এই মনোবিহার বেস ক্লাসের মধ্যেই তোমার দেখতেছো দুইটা ফাংশন আছে, একটা হলো স্টার্ট এবং আপডেট। সো এগুলা তোমার কি হয় বেসিক্যালি, যে যখন তোমরা গেম স্টার্ট করবে মানে গেমটা প্লে করবে, তখন কয়েকটা ফাংশন তোমার কল হয়। একটার মধ্যে আছে অ্যাওয়াক, আমি তোমাদেরকে আবার লেখা দেখাই, ভায়োট অ্যাওয়াক। এই অ্যাওয়াকটা, ওয়েট আমার ট্যাব কাজ করতেছিল না। এই অ্যাওয়াক ফাংশনটা কি হয়, যখন এটা সবার প্রথম ফার্স্টে রান হয়, এবং এটা রান হওয়ার পর তোমার যখন আমরা এই যে প্লে ক্লিক করব, যেমন তোমাদেরকে দেখাই। সো এখানে কোড ইউনিটি তোমার ডিবাগ করার জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় হলো debug.log। চাইলে তোমরা এটা ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে ইউজ করতে পারো প্রিন্ট, তোমাদের যেটা ইচ্ছা, বাট আমি মনে করি debug.log সবচেয়ে বেস্ট। সো এখানে যদি আমি লিখি অ্যাওয়াক রান, তো তোমরা দেখবা যে এটা ফার্স্ট তোমার যখন আমি প্লে করব তখন রান হবে। সো এটা কিছু এক্সিকিউশনের তোমার ফ্লো আছে, আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিব ইউনিটি, তোমরা সেখান থেকে দেখতে পারবে যে কিভাবে কোনটা কাজ করে, অথবা আমি তোমাদের এখানে একটা চিত্র দেখাইতেছি, তো তোমরা বুঝবে যে অ্যাকচুয়ালি কোনটার পরপর কি ফাংশন কল হয়। সো যখন আমি এখানে প্লে করব, আমি যদি দেখাই, আমি যদি এখানে প্লে করি, দেখবা তোমাদের কনসোলের মধ্যে দেখো অ্যাওয়াক রান হয়েছে, দেখছো অ্যাওয়াক রান হয়েছে। সো এইভাবে কিন্তু তুমি অ্যাওয়াকটা রান হয়, মানে ফার্স্ট যখন এক্সিকিউশন হয় তখন। এরপর তোমার রান হয় স্টার্ট, এরপর রান হয় তোমার অন ইনাবেল ফাংশন। এগুলো তোমার আমি আস্তে আস্তে বুঝাবো, বাট আমি তোমাদের বলতাছি যে মনোবিহেভিয়ার মধ্যে তোমার কি বাই ডিফল্ট ফাংশনগুলো আছে যেগুলো আমাদের ইউজ করি আমরা সবচেয়ে বেশি। এরপর আছে আপডেট, অর্থাৎ এটা প্রতি ফ্রেমে তোমার আপডেট তোমার কল হয়। তো দেখো এখানে আছে আপডেট ইজ কল্ড ওয়ান্স পার ফ্রেম, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমের মধ্যে তোমার আপডেট কল হয়। তো তোমার ফ্রেম কত করে হয় তোমরা
হিসাব করতে বুঝতে পারবা। তো এটা আমি আর বলতাছি না, বাট আমি তোমাদের আবার দেখাই যদি অ্যাকচুয়ালি আমি কি বুঝতে চাইছি। ডিবাগ ডট লগ আপডেট ফাংশন। তো এখানে যদি আমরা আবার ইউনিটিতে যাই তাহলে তোমাদেরকে আমি দেখাই প্লে। আমি যদি এখন প্লে করি তাহলে দেখবা আপডেট তোমার প্রত্যেকবার কল হইতাছে। সো এটা মনে করো তোমার প্রত্যেকটা ফ্রেমে কল হবে। যদি দেখাই তোমাদের, এখন দেখো ইউনিটি বারবার যে কল করতেছে এবং অনেকগুলা বার কল করতেছে এবং আমাদের প্রিন্ট দেখাইতেছে, দেখো। সো এটা কিন্তু তোমার প্রত্যেকটা ফ্রেমে কল হয়। তো এখন আমি তোমাদের আর কিছু বেসিক তোমাদের বলার কিছু নাই, আমি তোমার জাস্ট এতটুকু বুঝাইলাম। যখন আমরা আস্তে আস্তে যখন গেমটা বানানো শুরু করব তখন আরো তোমাদেরকে ইজিতে বুঝাবো। তো তোমরা জাস্ট আপাতত এতটুকু মনে রাখো যে আমরা যখন ইউনিটি ইঞ্জিনের মধ্যে অনেকগুলো মানে একটা প্যাকেজ যেটার মধ্যে অনেক কিছু আছে আমরা ইউজ করতে পারবো, প্রি ডিফল্ট ক্লাস ফাংশন আর অনেক কিছু আছে, আমি তোমাদের এখন বলতেছি না। আর এরপর আছে মনোবিহেভিয়ার যেটা বেস ক্লাস। আমরা যদি দেখো এখানে লেখা আছে মনোবিহেভিয়ার ইজ এ বেস ক্লাস দ্যাট মেনি ইউনিটি স্ক্রিপ্ট ডিরাইভ ফ্রম। তো এটাই তোমার মনোবিহেভিয়ার। আমি যদি এখানে মনোবিহেভিয়ারে যাই তো তোমরা এখানে দেখতেছো অনেক কিছু আছে, তোমরা বুঝতে পারছো মনোবিহেভিয়ার একটা বেস ক্লাস। বেস ক্লাসের মধ্যে আমাদের এরকম অনেকগুলা তোমার প্রি ডিফল্ট বাই ডিফল্ট বলো তোমাদের ফাংশন থাকে বা মেথড থাকে যেগুলো আমরা কল করতে পারি এবং সেখানে এক্সিকিউট করতে পারি। তো এটা একটা ইনহেরিটেন্স। তোমরা ওপি বুঝলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইতেছি। তোমরা যখন ওপি শুরু করবে তখন তোমরা ইজিলি বুঝবে যে আমি আসলে তোমাদের বুঝাতে কি চাইতেছি। এখন তোমরা যারা একদম বেসিক লেভেল আসো তারা হয়তো নাও বুঝতে পারো। তো এখানে আমি তোমাদের ডাইরেক্ট একদম গেম বানানো শুরু করে দিই, আমি আর কোনো পেঁচাল পারবো না, আমি মুভমেন্টটা শুরু করে দিই। তো আমি এখন পুরোপুরি কোড করব, তো এমন তোমাদেরকে দেখাবো যে কিভাবে বলগুলা মুভমেন্ট হয়। আরো অনেকভাবে করা যায়, আমি যেটা করতেছি সেটাই যে একদম তোমার করতে হবে সেরকম না, আরো অনেকভাবে করা যায়, বাট আমি তোমাদের সিম্পল ভাবে বোঝানোর জন্য আজকে করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো রিজিড বডি। তো আগের এপিসোডে কিন্তু তোমাদেরকে আমি বলছিলাম যে রিজিড বডি কি। সো যেটা হয় গ্র্যাভিটি ফিজিক্স সিস্টেম কাজ করে। সো এটার জন্য আমরা রিজিড বডি কম্পোনেন্ট ইউজ করি। তো এটাকে আমরা যখন অ্যাক্সেস করতে চাই তখন আমাদের এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেটা ইউনিটিতে যখন আমরা যাব তখন যখন আমরা স্ক্রিপ্টে যাব তখন দেখো এখানে কিন্তু আমাকে এখানে অলরেডি দেখাচ্ছে, বাট যদি আমি এখানে তোমার এখানে নাম থাকবে অ্যাকচুয়ালি। তো যদি এখানে দেখো আমার ক্যান জানি আসলে প্রথমে জানি না, বাট তোমরা যদি এখানে দেখো তো এখানে আমার কিন্তু নাম থাকবে। যখন তোমরা এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করবে তখন তোমরা যে কম্পোনেন্টটা অ্যাক্সেস করতে চাও সেটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, দ্যাটস ইট, আর কিছুই না। তো এখন দেখো আমি এখানে ডিক্লেয়ার করছি। এরপর আমাদের কি করতে হবে, আমাদের একটা ফ্লোট ভেরিয়েবল নিতে হবে এবং সেটাকে আমরা রাখবো স্পিড নামে একটা ভেরিয়েবল, অথবা আমাকে এখানে একটা সাজেস্ট দিছে মুভি স্পিড, এটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে নামটা। সো আমি এটাই রাখবো। সো স্পিড ফ্লোরটা কি কাজ করে সেটা হলো যখন আমরা এটাকে তোমার মুভ করব তখন কিন্তু আমাদের একটা স্পিড দিতে হয়, ফোর্স দিতে হয়। তো এটার জন্য আমি একটা মুভমেন্ট স্পিড লিখলাম। এরপর আমরা লিখবো হলো একটা ফাংশন লিখবো, ফাংশনের নাম দিব পাবলিক ভায়োট এবং সেটা হলো মুভমেন্ট সিস্টেম। আমরা এইভাবে নাম রাখবো। ওকে, আমি জাস্ট সিম্পল নাম রাখছি, তোমাদের যেরকম নাম রাখতে চাও তোমরা সুন্দর রাখতে পারো এবং তোমরা ফলো করতে পারো তোমাদের ক্লিন কোড করার জন্য। তো এখানে আমরা কি করব এখন সেটা হলো যে আমরা এখন চেক করব যে ইফ বডি নট ইজ ইকুয়াল টু নাল, যদি বডিটা নাল না হয়ে থাকে। সো আমি জানি এটা নাল হবে না, বাট আমি তাও দেখলাম যে হয় কিনা। তো দেখো রিজিড বডির মাধ্যমে যদি আমরা কোনো অবজেক্টকে মুভ করাতে চাই তাহলে সবচেয়ে সিম্পল একটা ওয়ে হলো আমরা ফোর্স দিতে পারি অথবা আমরা ভেলোসিটি ইউজ করতে পারি। তো এখন আমরা যে গেমটা বানাইতেছি সেই গেমের জন্য কিন্তু আমাদের অ্যাট ফোর্স একদম ফিজিক্স অ্যাকুরেট সিস্টেম লাগবে না। তোমরা যে অরিজিনাল বড় বড় গেমগুলো খেলো সেখানে কিন্তু একটা সামান্য যে ক্যারেক্টার মুভমেন্ট দেখো তার জন্য বিশাল বিশাল স্ক্রিপ্ট লেখা থাকে, একটা অ্যাক্সেলারেটর কিভাবে হবে, মুভমেন্ট যখন হবে তখন যখন থেমা যাবে তখন কিরকম হবে, মানে প্রত্যেকটা জিনিসই তোমার এনজয় করার জন্য ফেক মুভমেন্ট দেওয়া হয়। বাট আমি এখন কি করব সেটা হলো একদম সিম্পল ভেলোসিটি যেটা আছে স্বাভাবিক। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই, এটা আমার হলো পেন ট্যাবলেটের একটা পেন। তো এটা যদি আমরা মুভ করতে চাই, এইভাবে মুভ করতে চাই তখন কিন্তু আমাদেরকে এখানে একটা মানে ফোর্স দিতে হবে। তো আমরা কি করব, একটা বলকে আমরা ফোর্স দিব যে বল আমি একটা কি প্রেস করছি, আপনি এখন সরেন। সো কি প্রেস করছি এই জিনিসটা লেখার জন্য আমরা অনেকভাবে করতে পারি, যেমন গেট এক্সিস, তারপরে আমরা কি গেট কি, এরকম আমরা আছে অনেকগুলো ফাংশন। তো আমরা সিম্পলি ইউজ করব সেটা হলো ইফ ইনপুট একটা ফাংশন আছে এবং সেখানে তোমার ক্লাস আছে এবং সেখানে কিন্তু একটা আছে তোমার গেট কি ডাউন
এবং এখানে কিন্তু গেট কি ডাউন কিন্তু তোমার যখন আমরা প্রেস করব, আরেকটা আছে গেট কি তোমার শুধু গেট কি, তো সেটা দুইবার হয়। যখন আমরা একবার দিব তখন আবার যখন উঠাবো তখন দুইবার হয়। তো এটাকে তোমার দেওয়ার জন্য তিনবার হয় অ্যাকচুয়ালি, যখন আমরা টাচ করব তখন আপ ডাউন করব তখন আবার আপ করবো, এরকম সিস্টেম মনে হয়, আমার খেয়াল নাই, দুইবার বা তিনবার হয় এরকমই। বাট আমরা এখানে গেট কি ডাউন দিব না, সরি, দুইবারই হয়, একটা ডাউন একটা আপ। তোমরা এখানে গেট কি ডাউন এবং এই ফাংশনে আমরা একটা তোমার কি কোড, যে কি কোড আছে সেটা আমাকে তোমার করতে হবে, পাস করতে হবে। তো কি কোড জিনিসটা কি, সেটা হলো এনাম। আমি এখন এনাম কিছু বুঝাইতে পারবো না, আমি তোমাদের আস্তে আস্তে বুঝাবো। তো সেখানে আমরা লিখবো কি কোড ডট ডাব্লিউ। ডাব্লিউ মানে কি, আমাদের তোমার যে বলটা আছে সেটা সামনে যাবে। সো আমরা এখন কি করব, যে বডিটা আছে মানে রিজিড বডি, এটার মধ্যে আমরা একটা ভেলোসিটি অ্যাড করব এবং প্লাস ইজ ইকুয়াল টু দিব। প্লাস ইজ ইকুয়াল টু মানে কি, যে একবার থেকে আরো বেশি ফোর্স দেওয়া, দ্যাটস ইট। এখানে আমরা কি করব, সেটা হলো যে বডি মুভ স্পিড ইনটু টাইম ডট ডেল্টা টাইম। এবং এখানে দেখো কিন্তু আমাদের একটা এরর দিছে। এররটা দেওয়ার কারণ কি, দেখো এখানে কিন্তু আমাদের এররটা কি দিচ্ছে, দেখো দ্য ভেলোসিটি ভেক্টর অফ দ্য রিজিড বডি ইট রিপ্রেজেন্ট দ্য রেট অফ চেঞ্জেস অফ দ্য রিজিড বডি পজিশন। এবং এখানে দেখো যে অপারেটর কি বলছে, আমাদের ভেক্টর 3 কে ফ্লোটে কনভার্ট করতে পারে না। তো ভেক্টর 3 কি, ভেক্টর 3 হলো যে আমাদের এক্স ওয়াই জেড এ যখন মুভমেন্ট হবে, তো আমরা এখন কি যখন তো প্রেস করব তখন কি এটা কি ডাব্লুতে যাবে নাকি, সরি, উপরে যাবে নাকি ডানে যাবে না সামনে যাবে, সো আমাদেরকে তো এটা বলতে হবে, তাই না? তো এটা আমরা কি করবো, সেখানে আরেকটা ভেরিয়েবল নিব, সেটা হলো ভেক্টর 3 এবং এই ভেক্টর 3 হলো এক্স ওয়াই জেড তোমার ডাইরেকশন। এবং সেখানে আমরা লিখবো যে ডাইরেকশন, এবং এই ডাইরেকশনটাকে আমরা এখানে পাস করে দেবো। সো ডাইরেকশন ইনটু মুভমেন্ট স্পিড। এখন দেখো আমাদের কিন্তু স্ক্রিপ্টের কোনো কিন্তু আর ভুল নেই, জাস্ট একটা ভুল ছিল, সেটা হলো আমরা সেমিকোলন দিই নাই। তো এখন যদি আমরা এখন ইউনিটিতে যদি যাই, সরি, এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সরি মাই ব্যাড। এখানে আমাদের ফাংশন তো কল করতে হবে, ফাংশন তো কল হবে না। তো এখানে আমরা কি করব, ফিক্সড আপডেট নামে একটা ফাংশন আছে, তো এটাকে কল করব। ফিক্স আপডেট কি, ফিক্স আপডেট হলো যে তোমার ফিক্সড একটা ফ্রেমে তোমার প্রত্যেকবার তোমার আপডেট মানে ফিক্স আপডেটটা কল হয়। তো এটা ডিটেলস আরও বলবো আমি, তোমাদের জাস্ট সিম্পলভাবে বললাম। এখানে আমরা কি করব, মুভমেন্ট সিস্টেমটা যেটা আছে, মুভমেন্ট সিস্টেম যেটা আছে সেটাকে আমরা এখন কল করব। সো এখানে কোনো প্যারামিটার নেই, যেটা পাস করা চাইতেছি আমি। তো এখন যদি আমরা ইউনিটিতে চলে যাই, তাহলে কিন্তু যখন আমরা এটাকে প্লে করব, দেখো আমাদের বলটা কিন্তু নামছে। এখন যদি আমরা দেখো এখানে কিন্তু ফ্লোট স্পিডটা আমাদের বাড়াতে হবে। তো আমরা এখানে দিব আই থিঙ্ক 12 স্পিড দিলে মনে এনাফ। এবং এটা আমরা কোথায় ডাইরেকশনে মুভ করতে চাই, আমরা সেটা হলো জেড ডাইরেকশনে, এবং সেটাকে আমরা দিব 6। এখন যদি আমরা ডাব্লুতে প্রেস করি, দেখো কি হয়, যে ডাব্লু প্রেস করছি, বল মুভ হচ্ছে, কঙ্গো, আমাদের স্ক্রিপ্ট ফাইনালি কাজ করছি, আমরা বল মুভিং করতে পারছি। বাট বলটা নিচে চলে যেতেছে গা বল 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 নামিস না না গেছে গা তো এখন তো আমরা ডাব্লুর জন্য বলছি, তো আমরা এখন কি করব, এস এর জন্য বলবো। আমরা ইনপুট ডট গেট কি ডাউন ডট এস, যদি আমরা এস দিই তাহলে কি হবে, আমরা এখানে দিব বডি ডট ভেলোসিটি। এখন দেখো আমরা কি পড়ছি, যে তোমার ডাইরেকশন কিভাবে কাজ করে, একটা হলো তোমার +1 -1, আবার আরেকটা হলো +1 -1। তোমরা যদি তোমরা ম্যাথমেটিক্সের গণিতে পড়ে থাকো, তোমাদের মানে জ্যামিতি, তাহলে তোমরা হয়তো বা বুঝতে পারবা যে আমি কি বলতে চাইতেছি অ্যাকচুয়ালি। তো এখানে আমরা মাইনাস দিব, মাইনাস ইজ ইকুয়াল টু ডাইরেকশন ইন্টু টাইম ডট ডেল্টা টাইম ইন্টু স্পিড, বাট স্পিডটা আমরা এখানে আগে লিখে দিব, মুভমেন্ট স্পিড। সো এখন কি হবে, যখন আমরা এস প্রেস করব তখন এটা পিছনে যাবে। তো আমরা এখন দেখাই তোমাদেরকে। সো আমরা যখন প্লে করি, দেখি আমাদের সাথে কি হয়, কি অ্যাকচুয়ালি হয়। আমাদের হিসাব পড়ছে। এখন যদি আমরা ডাব্লু এবং এসডি প্রেস করি, সরি এই জন্য বলছি। তো যখন আমরা প্লেতে যাই, যদি আমরা এগুলা চেঞ্জ করি তাহলে এগুলো আগের মতো চলে যায়, এগুলো সেভ থাকে না। তো আমরা এখন কি করব, আবার আমাদের দিতে হবে এবং প্লে করতে হবে আর কি। এখন যদি আমরা ডাব্লু এবং এস প্রেস করি, দেখো এখন কাজ করতেছে, বাট এসে যদি এখন দেখো, আচ্ছা এসে আমাদের ভেলোসিটি যদি দেখো এখানে কিন্তু অনেক কম, এখানে দেখো। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমার একটু প্রবলেম হয়েছে, সেটা হলো যে আমি এখানে কিন্তু গেট কি ডাউন দিছি। সো এটা কি হয়, যে যখন আমরা একটা প্রেস করি তখনই কিন্তু তোমার
একবারই প্রেস হয়েছে। সো এরপরে কিন্তু তোমার আর কোনো কল করে না। সো এটাকে আমরা যদি ফিক্স করতে চাই তাহলে আমাদের এখানে গেট কি দিতে হবে এবং এটাকে আমাদের গেট কি দিতে হবে। তাহলে কি হয় যে যখন আমরা প্রেস করব তখন বারবার এই জিনিসটাকে কল হবে এবং সেটা মুভমেন্ট হবে। তো আমি তোমাদেরকে এখন দেখাই। এখন যদি আমি এটাকে প্লে করি এবং এখানে কিন্তু আমি একটা ভুল করছি আরও একটু কিছু, সেটা হলো আমি একটু স্পিড বেশি দিয়ে ফেলছি এবং এখানে তোমার মাস হলো যে কতটুকু বড় হবে, তো এখানে 5 দিব এবং ট্রাক 1 দিব। এখন দেখো আমাদের কিন্তু বলটা মুভমেন্ট হইতাছে WSD-তে। এখন আমরা চাইলে এখানে 3 দেই এবং এখানে দেখো এখন সুন্দরভাবে স্লো বা মুভ হইতাছে। তো এইভাবে কিন্তু তোমার WSD-তে এইভাবে এখন আমি এটাকে একটু কমাই দিই এবং মাস দিই তোমার মানে ভর এবং ড্র্যাগ দি 1। এখন কিন্তু তোমার বলটা মোটামুটি কাজ করবে সুন্দরভাবে। তোমাদের যদি এখন দেখাই, এখন দেখো আমাদের কিন্তু বলটা এখন মুভ হইতাছে। এই দেখো সুন্দরভাবে মুভ হইতাছে এবং এখন কিন্তু আমাদের শুধু W এবং S এ হয়, W এবং S এ, A এবং D তে কিন্তু হয় না। তো এখন আমরা এটাকে A এবং D তে করব। তো এটা আমার মনে হয় তোমাদের হোমওয়ার্ক দিলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হয়, তাই না? আমার মনে হয় এটা করলে সময় সবচেয়ে বেটার হয়। বাট তাও তোমরা এটা চেষ্টা করো যে তোমরা এটা করার। বাট আমি তাও আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা ডি করবে। বাট আমি তোমাদেরকে বলবো তোমরা এই জিনিসটা করো। আমি W এবং S এর জন্য করছি, তোমরা A এবং D এর জন্য করো, তাহলে তো তোমাদের হোমওয়ার্কটা ভালো মতো হয়ে যায়। তো A এবং D এর জন্য আমরা কি করব, এখানে সেম জিনিসটাই করব। এখানে কিন্তু আমাদের এলস না দিয়ে ইফি দরকার, সমস্যা নাই। আমি জাস্ট এভাবে কিন্তু কোড লিখে না, বাট আমি তোমাদেরকে বেসিক বোঝানোর জন্য আমি তোমাদের এভাবে কোড লিখতেছি। ইনপুট ডট ডি, এখানে কিন্তু অটোমেটিক আসছে, বাট এখানে কিন্তু আমরা এটা দিব এবং এখানে জাস্ট খালি আমরা এটাকে কপি করব এবং এটাকে পেস্ট করব এবং সিমিলার জিনিসই আমরা কি করব, এখানে এটা দিব এবং এখানে পরিবর্তে ডিটা লিখব এবং এটা মাইনাস হবে। সো এখন দেখো আমাদের একটা পিওরলি একটা মুভমেন্ট সিস্টেম তৈরি হয়ে গেছে। আমি যদি এখন যাই এবং এটাকে যদি এখন প্লে করি তাহলে দেখবে আমাদের বলটা এখন সুন্দরভাবে মুভ হবে। যদি তোমাদেরকে একটু ওয়েট করো দেখাই, এই দেখো এখন আমাদের সুন্দরভাবে মুভ হইতাছে। এই দেখো সুন্দরভাবে মুভ হইতাছে। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা কি? সেটা হলো যে আমরা কিন্তু একটা ডাইরেকশনের মধ্যে দিতেছি। দেখো ভেক্টর কিন্তু একটা ডাইরেকশনে, যার কারণে আমরা যখন AD-তে প্রেস করতেছি তখন কিন্তু সেম ডাইরেকশন দিতেছে। সো এটার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা জিনিস লিখব, সেটা হলো আরেকটা, এটা হলো ভেক্টর ডাইরেকশন Z। আমরা এটাকে Z রাখবো এবং আরেকটা আমরা লিখব পাবলিক ভেক্টর 3 এবং এই ভেক্টর রোটেশনটা না, এটা হবে ডাইরেকশন এবং এটাকে আমরা X রাখবো এবং এই Xটাকে আমরা এখানে জাস্ট দিয়ে দিব X এবং এই Xটা তোমার কি হবে, এটা হবে তোমার X এর মুভমেন্ট এবং এখানে দেখো ডাইরেকশন X এবং Z। তো আমরা এখন কি করব, X এর জায়গায় দিব একটা এবং Z এর জায়গায় একটা দিব। তো Z এর জায়গায় দিব আমরা 12 এবং X এর জায়গায় দিব আমরা 12। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখো কি হয়। দেখো আমাদের এখন মুভমেন্ট সিস্টেম হয়ে গেছে সুন্দরভাবে। তোমরা যদি এখন দেখো আমি যদি এটাকে এইভাবে নিই, এখন দেখো এই যে দেখো আমাদের কিন্তু একটা মুভমেন্ট সিস্টেম সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি যখন প্রেস করতেছি তখন কিন্তু আমাদের বলটাও মুভ হইতে আসছে। সো এইভাবে কিন্তু আমরা একটা বলকে মুভ করাইতে পারবো WASD দিয়ে। অ্যান্ড আশা করি তোমরা আজকের ভিডিওতে অনেক কিছু বুঝতে পারছো, স্ক্রিপ্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারছো। এবং আমি বললে দেই, আমি কিন্তু এই স্ক্রিপ্টটা আরও সুন্দরভাবে লিখতে পারতাম, যেমন গেট অ্যাক্সিস দেওয়া, হরিজন্টাল ভার্টিক্যাল এরকম সিস্টেম করা বা অনেকভাবেই করা যায়। বাট আমি তোমাদের মানে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি মুভমেন্ট কীভাবে কাজ করে সেটার জন্য আমি এইভাবে কোডটা লিখছি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে একটা মুভমেন্ট আমরা কিভাবে করতে পারি বল। তো নেক্সট এপিসোডে আমরা এই বলটাকে একটা সুন্দর একটা গেম বানাবো, একটা লেভেল 1 একটা গেম বানাবো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। নেক্সট এপিসোডে দেখা হবে আর একটু সুন্দর একটা গেম নিয়ে।